তো একটা মানে ওল্ডই নারী তো সবাই তো বলে নারী জাহিদ খানে আটকায় ঠিক আছে এটা কি আসলে সব নারী কি জাহিদ খানে টেরোফোন কিছু আপনি কি বলতে চাচ্ছেন না সবখানি নারী যে জাহিদ খানে আটকাবে তাও না আপনি কি জাহিদ খানে আটকাইছেন এরকম কিছু না আমি জাহিদ খানে এখন আটকাই নাই আপনি বলেন যে জাহিদ খানে নারী আটকায় জাহিদ খান হ্যাঁ আমরা তো দেখলাম বিভিন্ন এই যে শোগুলাতে বা ইতে তো দেখি নারী বলে তো জাহিদ খানকে ভাল লাগে জাহিদ খানের হাসি অনেক সুন্দর ওনাকে দেখি সব মেয়েরা ক্রাশ খায় হ্যাঁ আমারও ভাল লাগে ভালো যে লাগে না তা না না কেন ভালো লাগবে না ভাল লাগে সাকিব খানকে ভালো লাগে না সাকিব খানকেও ভাল লাগে কে বেশি কম্পেয়ার করলে কাকে বেশি ভালো লাগে কম্পেয়ার করতে গেলে তো সাকিব খানই এগিয়ে সাকিব খান এগিয়ে আছে তাই আপনারা জাহিদ খানে আটকান এটা কেন জাহিদ খান তো এখন পরে এসেছে সাকিব খান তো আগে তাই না তো এই তো সাকিব এখন জাহিদ খান যেহেতু আসছে এখন জাহিদ খানকে মানে নিউ জেনারেশন যারা আছে তারা হয়তো এই করবে বা ওল্ড যারা আছে তারাও এই তো জাহিদ খানকে মানে আমার কাছে মানে ভাল লাগে আমার কাছে বেশি ভাল লাগে আপনার সাকিব খানকে বেশি ভাল লাগে আর সেকেন্ড যদি বলতে হয় তাহলে আমি বলবো জাহিদ খানকে ভাল লাগে দুজনের ভিতর কম্পেয়ার করলে কাকে আসলে কত মার্ক দিবেন 100-তে সাকিব খানকে দেব 100-তে 100-তে 100 আর জাহিদ খানকে দেব 100-র মধ্যে 95 মানে 5 কম জাহিদ খান মাত্র জি মানে আমার দিক থেকে যদি বলতে হয় কারণ সাকিব খানকে ও সব দিক দিয়ে ওকে আমার ভালো লাগে এই জন্য সাকিব খানকে বেশি সুন্দর সাকিব খান সুন্দর সাকিব খানকে ভালো লাগে আপনি বলেন তো আসলে নারী কেন জাহিদ খানকে আটকায় সাকিব খানকে রেখে এখন সবার চোখ তো একরকম না এক একজনের ভালো লাগা এক এক রকম হ্যাঁ এক একজনের ভালো লাগা মন্দ লাগা এখন অনেকের চোখে দেখা গেছে যে জাহিদ খানকে খুব ভালো লাগে সে দেখতে সুন্দর হ্যান্ডসাম তার হাসিটা অনেক সুন্দর তাকানোর লুকিংটা অনেক সুন্দর তাই না আর আবার অনেকের দেখা গেছে যে সাকিব খানকেও ভালো লাগে সাকিব খানের হাসি তো এটা আসলে বলা যায় না এক একজনের এক এক রকম ভালো লাগা জি আপনি জাহিদ খানের ডিগবাজি তো নিশ্চয়ই দেখেছেন জি ডিগবাজি দেখে কি বেশি আটকায় মেয়েরা নাকি কি মনে হচ্ছে এটা তো একটা ফানি টপিক এটা ডিগবাজি তো আর কে তো ডিগবাজি দিয়েছে একটা শোতে সে তো কন্টিনিউ ডিগবাজি দিচ্ছে একটা শোতে না তো আপনি দেখতে পান না ভাল লাগে ওনার ডিগবাজিটা ভাল লাগে মনে হচ্ছে না একটা শিশু বাচ্চা ডিগবাজি দিচ্ছে এরকম কিছু শিশু বাচ্চা তো আর না এই তো হয়তো বা সবাই পছন্দ করে উনি সব মানে এই যে সবাই ওনার ডিগবাজি দেখে ওনার ভালো লাগে সবাইকে ভালো লাগার জন্যই তো একটা মানুষকে হাসানোর জন্য একটা মানুষকে ভালো লাগার জন্যই তো উনি মানে এই জিনিসগুলো হয়তো বা করতেছে ভালো লাগে আমার কাছে এরকম একটা স্টারের থেকে এরকম আশা করেন আপনি অবশ্যই আমি চাবো শুধু ডিগবাজি না জাহিদ খান যেন আরো নতুন নতুন আরো এমন কিছু করে যেটা কি না মানে আমরা দেখে যেন আরো মানে অবাক হই আমাদের যেন আরো ভালো লাগে সামনে কি লুঙ্গি পরে ডিগবাজি চাচ্ছেন নাকি লুঙ্গি পরে তো ডিগবাজি দেওয়া যাবে না নতুন ছবি আসছে নতুন সিনেমা আসতেছে সোনার চর আচ্ছা আচ্ছা সোনার চর এই সিনেমা দেখা হবে কিনা ইনশাআল্লাহ দেখা হবে এটা বের হোক শুনলাম অনেকের মুখে অনেক ভালো হবে দেখা যাক বের হলে অবশ্যই দেখবো আপু আসলে জাহিদ খানের ডিগবাজিতে আমরা অনেক দেখেছি ওনার গান আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগে যদি একটু বলেন গান আছে ভালো লাগে উনি তো এই তো গান গায় উনি হয়তো বা আরেকটু আমার কাছে মোটামুটি একদম আহামরি যে সুন্দর তা না মানে আছে না যে যারা হয়তো বা ছোটকাল থেকে শিখে আমি গান শিখলাম বা মানে এরকম ও না ওনার গান ভালো লাগে 100-র মধ্যে দেখা গেছে যে 80-90 আমি দিব যদি বলতে হয় মার্ক তাহলে আমি বলবো 100-র মধ্যে এই তো 85 তাহলে তার মানে কি উনি নায়ক না হয়ে গায়ক হলে ভালো হতো না নায়কই ঠিক আছে গায়ক তো মানে নায়ক আর গায়কটা যদি উনি যদি ছোটকাল থেকে মানে এই করতো গানের ইয়েটা আরেকটু ভালো হওয়ার দরকার কি বলবেন আপনি জাহিদ খানের উদ্দেশ্যে না জাহিদ খানের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার নেই উনি পার্সন হিসেবে উনি অনেক ভালো একজন মানুষ ভালো মনের একজন মানুষ ভালো লাগে ওনার কথাবার্তা ওনার ছবি ভাই ভালো লাগে আমার কাছে
ব্যক্তিগতভাবে আমি এই তো ইভেন্ট ম্যানেজমেন্টে পার্ট টাইম কাজগুলো করতেছি। এখন হয়তো বা একটু অফ, যেহেতু এখন ঈদের টাইম বন্ধ আছে। আর এই তো গত এই 1 মাস মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটিতে ফার্স্ট রানার আপ আমি ইসরাত সুলতানা। তো এই তো ঈদের পর হয়তো বা যদি ভালো কোনো কাজ পাই অবশ্যই করব, আপনারা সবাই দোয়া করবেন। দিন শেষে নিজেকে কি যে সারাদিন হয়তো বা মানুষ আমরা যা কাজ করি যাই করি, দিন শেষে কি যে যেন আমরা ফিউচারে যেন আরও ভালো কাজ করতে পারি, এই চিন্তাধারা নিয়েই তো জীবনে চিন্তাধারা নিয়েই তো মানে এগিয়ে যেতে হবে। ফ্যামিলি থেকে আমার ওরকম প্রবলেম নেই, বাবা মা আমাকে সাপোর্ট যথেষ্ট দিয়েছে দেখেই হয়তো বা এই 1 মাসে আমরা এই তো ক্লাস করলাম যেহেতু একটা মানে প্ল্যাটফর্মে যেহেতু এখন আমরা আসলাম, সো আমাদেরকে তো কাজ করতে হবে। ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট দিচ্ছে। মডেলিং করেন না? জি। আপনার আসলে কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে বা মানে আগ্রহী জাগে আপনার? কাজ করতে আসলে আমাদের মাত্র ফার্স্ট এই যে 1 মান্থ আমরা এই যে গ্রুমিং ক্লাসটা করলাম, এখান থেকে তো আমাদের ফলাফল ঘোষণা হলো। তো এখন যেহেতু ঈদের টাইম, তো এখন আমাদের কাজটা অফ, মানে ঈদের পর থেকে কাজ শুরু হবে। যেহেতু আমরা নিউ কামার, নতুনই, ফার্স্ট মানে ঈদের পর থেকে শুরু হবে। আপনার আইডল কে, কাকে ফলো করেন আপনি? আমার কাছে ভাল লাগে আপনার ইমিকে আমার ভাল লাগে। মডেল ইমি, বাংলাদেশের মডেল ইমি নাকি? হ্যাঁ মডেল ইমি, কলকাতার না, আমাদের বাংলাদেশের মডেল ইমিকে ভাল লাগে। এমনি শাবনূর, মৌসুমী, পূর্ণিমা বা এদেরকে ভালো লাগে না? সিনেমা কখনো এদের ছবি থেকে আমার শাবনূরকে ভাল লাগে। হ্যাঁ, শাবনূরের কি ভালো লাগে? দেখতে সুন্দর এটা নাকি? শাবনূরের অভিনয় ভাল লাগে, অ্যাক্টিং ভাল লাগে।